নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, আজকেও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কেএমসি সংক্রান্তই আমি একটা ভিডিও তোমাদের দিতে চলেছি। প্রথমেই বলি, যারা এই ভিডিওটাই থাম্বনেল দেখে ইন করেছো, তো যদি তোমরা সেই ধরনের ক্যান্ডিডেট হয়ে থাকো, অনেক সময় পড়ছো, প্রচুর বই আছে, তা সত্ত্বেও হচ্ছে না, তাহলে এই ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। টাইম একটু বেশি লাগবে আজকে, কিন্তু আমি 100% কথা দিচ্ছি তোমাদের প্রচণ্ড রকমের হেল্পফুল হবে। তো চলো, শুরু করার আগে আর একটুখানি বলে দিই, যারা একদম নতুন আছো অবশ্যই তোমাদের আরও একবার বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে যত সংখ্যা বাড়বে তত আমাদেরও ভালো লাগবে এবং সেখানে নতুন নতুন ভিডিও আমি তোমাদের ওরিয়েন্টেড ভিডিও প্রোভাইড করতে পারবো। তো চলো, একদম সরাসরি থাম্বনেল ওরিয়েন্টেড কথাতে আমরা চলে যাই। আজকের আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরেছি, যে প্রত্যেকটা স্টুডেন্টে, আচ্ছা একবার প্রসঙ্গক্রমে বলে দিই, যারা নতুন হয়তো কেউ এসছো, যে কেএমসিটা কি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে জানো প্রচুর ওয়ার্ড আছে এবং সেই ওয়ার্ড ভিত্তিকভাবে একটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়। সেখানে ন্যূনতম ডিপ্লোমা পাস লাগে, সেটা সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল। হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা রাজ্য সরকারেরই পরীক্ষা এবং সেখানে কোর টেকনিক্যাল এক্সাম, অর্থাৎ অনলি তুমি যে সিভিলে যা পড়েছো, মেকানিক্যালে যা সাবজেক্ট পড়েছো, ইলেকট্রিক্যালে যা সাবজেক্ট পড়েছো, তার উপর থেকে এই পরীক্ষাটা হয়। এখানে কোনো নন টেকনিক্যাল কোশ্চেন, এর আগে আমি বহু ভিডিও দিয়েছি, তাই যারা একদম নতুন তাদের জন্য এই কথাগুলো বললাম। পুরনোতে এই কথাগুলো বারবার তারা শুনেছে। এখন বিষয় হচ্ছে, এই যে কোর টেকনিক্যাল এক্সাম, এখানে হয়তো তোমরা কেউ নতুন হয়তো ভাবছো, স্যার এগুলো কি পুরনো দাদারা বা যারা সিনিয়র তারা পায় না? একদম ভুল কথা। আমি এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রায়, যদিও কম করে হয়, অন্তত 50 জনের আমি কিন্তু সাক্ষাৎকার প্রোভাইড করেছি আমাদের গুরুকুল থেকে। যারা পেয়েছে ফাইনালি সিলেক্টেড, একদম এখন চাকরি করছে সুনামের সাথে, সেই সব তোমাদের সিনিয়র দাদাদের আমি কিন্তু সাক্ষাৎকার 50 জন মিনিমাম হবেই, তার হয়তো বেশি হবে, অথচ কম কিন্তু হবে না। আমি সাক্ষাৎকার দিচ্ছি, তোমরা দেখলে সেই ভিডিও কিন্তু একটু টাইম ধরে সেগুলো দেখবে, তারা কিভাবে প্রিপারেশান নিয়েছে, এই বিষয়গুলো এখানে আছে। এখন বিষয় হচ্ছে, যে কথাটা আমি বলবো যদি কেউ পুরনো হয় তাদের জন্য খুব ভাইটাল কথা, নতুনদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। এই যে কোর টেকনিক্যাল এক্সাম, তাহলে তুমি তো ডিপ্লোমা 3 বছর কেউ পড়ে এসেছো, কেউ বিটেক পড়ে এসেছো 4 বছর ধরে। এখানে ডিপ্লোমা বিটেক সবাই ফর্ম ফিল আপ করতে পারে, কোনো অসুবিধা নেই, সরাসরি বিটেক হলেও ফর্ম ফিল আপ করতে পারে। তাহলে এই যে তুমি 4 বছর ধরে বিটেক করেছো, 3 বছর ধরে ডিপ্লোমা পড়েছো, প্রচুর একদম ডেসক্রিপটিভ বই পড়েছো, একদম দিকপাল ডক্টরেট টিচারদের কাছে, স্যারদের কাছে তুমি পড়েছো, তা সত্ত্বেও, এবং তারপর যে অবজেক্টিভ মাদার বুকগুলো আছে, সেক্ষেত্রে সিভিলের আমি বারবার বলেছি, গুপ্তা আছে, খুরমি গুপ্তা আছে, আর অগরা আছে এবং অনেক বই আছে। আমি ইলেকট্রিক্যালে জেবি গুপ্তা আছে, হান্ডা আছে, ভিকে মেহতা আছে এবং অবশ্যই ইউথ পাবলিকেশনের বই আছে এবং জেবি গুপ্তাও আছে। মেকানিক্যালে যে 3টে বই আমি বারবার বলি, আর.এস. খুরমি আছে, ডি.এস. কুমার আছে এবং সেক্ষেত্রে আর.কে. জেন আছে এবং এই ইউথ পাবলিকেশনের বই আছে। তাহলে তোমার কাছে সমস্ত বই আছে, এভরিথিং পিডিএফ আছে এবং ইউটিউবের মতো ভিডিও আছে। তা সত্ত্বেও দেখা যাচ্ছে কেএমসির মতো পরীক্ষাতে কিন্তু যে স্টুডেন্টগুলো অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছে তারাই চাকরি পাচ্ছে। তাহলে এর রহস্যটা কী, বা এই সংক্রান্তে আজকের আমার কিন্তু ভিডিও। তাই বলবো, যারা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে কম্পিটিটিভ লাইনে প্রিপারেশান নিচ্ছ, কোর টেকনিক্যাল এক্সাম, এই ভুলগুলো কিন্তু তোমরা করো না। তোমরা সিনিয়র স্টুডেন্ট, তোমাদের একটুখানি টেকনিক্যালি ঠিকঠাক করলেই কিন্তু চাকরিটা পাবে। আমাদের গুরুকুলে যেহেতু আমরা বেসিক ব্যাচ এবং অ্যাডভান্স ব্যাচ এই দুটো মোডে পড়াই, তাই সুবিধাটা কেন হয় সেটা কিন্তু আমি বারবার তোমাদের সামনে এটা বলে দিচ্ছি। কারণ আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু কেএমসির আবার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট আসবে, কেএমডি এর আসবে। তাই তোমরা যারা সিনিয়র স্টুডেন্ট আমার এই ভিডিও দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদের বলছি, একটু সিরিয়াসলি খাটো, এই চাকরিটা তোমরাই কিন্তু পাবে এবং নতুনরা তারা কিন্তু যদি সিস্টেমেটিক প্ল্যানিংয়ে খাটে, তারাও কিন্তু তোমাদেরকে ধরে ফেলবে। কেন, এটা দেখে নাও। দেখো, আমার কাছে একটা জিনিস প্রথমেই তোমাদের সিনিয়রদের আমি বলবো, তোমরা একটা জিনিস কি করো, যেহেতু অনেক বছর ধরে প্রিপারেশনটা নিচ্ছ, তাই একটা বই না পড়ে অনেক বইকে তোমরা কিন্তু হাতিয়ার করে ফেলছো। তাই আমি প্রথমেই বলবো, স্টেট কোশ্চেন ওয়াইজ, মানে
এখন তোমাকে ভাবতে হবে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেইগুলোই তোমাকে কিন্তু পড়তে হবে। হ্যাঁ, হয়তো লাস্টের 5-6টা কোশ্চেনের জন্য তুমি বহু কোশ্চেন কঠিন পড়তে গেলে আলটিমেটলি কিন্তু কোনো লাভ হচ্ছে না, আমি কিন্তু সেটা বারবার ফলপ্রসূ হচ্ছে। তাই তোমাদেরকে বলবো আগে স্টেট রিলেটেড কোশ্চেনগুলোকে পড়ো। তোমরা যে ধরনের হয়তো পিডিএফ পড়ছো, যে ধরনের ধরো নোটস পড়ছো, হয়তো সেগুলো দেখা যাবে এসএসসি যেই রিলেটেড, নাহলে রেল যেই রিলেটেড, সে কিন্তু স্টেট রিলেটেড কোশ্চেনের সঙ্গে কিন্তু একটু ডিফারেন্স আছে। আমাদের গুরুকুলের কিন্তু এই ব্যাপারটা আমরা কিন্তু বরাবর একটা সিস্টেমেটিক প্ল্যানিং করে রাখি। তা অনেক ছেলে ফট করে বলে দেয় স্যার এবারের কোশ্চেনটা কিন্তু মিললো না। না, একটা ভুল করছো তোমরা। আমি এসএসসি জেইর কোশ্চেনের সাথে আমি কিন্তু পিএসসির কেএমসির কেএমডি এর কোশ্চেনের সাথে মেলালে কিন্তু হবে না। একটা ট্র্যাডিশনাল পয়েন্ট থেকে কোশ্চেনগুলো হয়, সেগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। সেকেন্ড বলবো একটা বেস বুক। আমি প্রত্যেক স্টুডেন্টকে বারবার বলি, যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল পড়েছো, বাজারে 1001 চলতি বই আছে, কিন্তু একটা যে কোনোকে বেস বুক করো। বেস বুক মানে বলতে চাইছি সেটার কিন্তু নিখুঁতভাবে, পারফেকশনভাবে একদম ফার্স্ট থেকে লাস্ট যত কোশ্চেন আছে একটা বেস বুককে কমপ্লিট করো, সেখানে সাবজেক্ট ওয়াইজ খাতা করো এবং সেই খাতায় ম্যাথ রিলেটেড আলাদা আলাদা প্রোভাইড তুমি করতে পারো। ঠিক আছে, বোঝাতে পেরেছি ব্যাপারটা। সেকেন্ড বলবো, থার্ড যেটা বলবো রিভিশন। তোমাদের একটা খুব বিষয় ভুল হয়ে যাচ্ছে আমার মনে, যেটা হচ্ছে তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপ করো, ফোন করো, হয়তো সবার ফোন ঠিকমতো কথা বলতে পারি না, তার জন্য খুবই দুঃখিত আমি যে বারবার অনেকেই ফোন আসে, আর ফোন আসা মানে ডিসিশন মেকিং আনসার দিতে হয়। তো সেক্ষেত্রে হয়তো কখনো কখনো মিস হয়ে যায়, তো সেটা একদম সরি, সত্যিই আমি খুব খারাপ লাগে আমার বলার পর, তারপর আধ ঘন্টা পর মন খারাপ হয়, তারপর আর ফোন করতে পারি না। সেটা কিন্তু সত্যি আমি তোমাদের কাছে এটা ভীষণ খারাপ লাগে আমার ব্যাপারটা। ঠিক আছে, কারণ তুমি তোমার প্রবলেমের জন্যই একটা ফোন করছো, কিন্তু প্রত্যেকেই তো এই প্রবলেমের জন্যই ফোন করে। ঠিক আছে, তো এইটা একটু মানিয়ে নেবে তোমরা। তো রিভিশন ব্যাপারটা কিন্তু খুব ভাইটাল। প্রত্যেক দিন যা পড়ো, যদি রিভিশন না করো কোনো দিনই পরীক্ষার হলে কিন্তু ক্রায়ত্ত করতে পারবে না। তা কেন বলছি কথাটা, না আগামী দিনে কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু যথেষ্ট হার্ড হতে চলেছে, যথেষ্ট, এবং সিটের সংখ্যা দিন দিন কমছে। তাই যাদের এখনো সুযোগ আছে, আপকামিং কেএমসি কেএমডি এর কিন্তু গ্যারান্টি এক্সাম হবেই, তোমরা তৈরি হও। আমাদের ব্যাচ কিন্তু আমরাও গুরুকুলে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি, কিন্তু যারা বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করো, তাই সেই জন্য আজকের এই ভিডিওটা আমি কিন্তু আমাদের প্রোভাইড করে দিচ্ছি। এক্সপিরিয়েন্স টিচার আমাদের পাওয়ার পিছনে একটা অবশ্যই কারণ আছে, যে এখানে মোস্ট এক্সপিরিয়েন্স, শুধু এক্সপিরিয়েন্স বললে হবে না, যাদের 15-20 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স আছে, এবং গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি, যারা কিন্তু পড়াশোনাটাকে ভালোবাসে বলেই তারা পড়ায়। এখানে কিন্তু অন্য ব্যাপার কিচ্ছু নেই, শুধু পড়াশোনাটাকে তারা ভালোবাসে, এবং কিছু ছেলে চাকরি পাবে সেটাই তাদের উদ্দেশ্য বলেই সেই সব স্যারেরা কিন্তু তাদের মূল্যবান সময় এখানে ব্যয় করে। প্রত্যেকটা জিনিসকে স্যারেরা কিন্তু একদম নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করে। বেসিক অ্যাডভান্স এটা বলে দিলাম। হ্যাঁ, এবার ওরিয়েন্টেড মক টেস্ট, আমি এটা বারবার বলি তোমাকে, এই কথাটা আমি রিপিটেশন আর একবার বলছি, যে তুমি যদি এসএসসি যেই দিতে যাও, এসএসসি যেই ওরিয়েন্টেড মক টেস্ট দিতে হবে। যদি কেএমসিতে যাও, কেএমডিএ বা পিএসসিতে ওই ওরিয়েন্টেড মক টেস্ট হবে। আমি দেখবে পিএসসির 31 জন সাকসেসফুল ক্যান্ডিডেট, 31 আর ওখানে 40 জন, আর এদিকের প্রায় 45-50 জনের ভিডিও কিন্তু সেখানেও প্রোভাইড অলরেডি হয়তো করে ফেলেছি আমি। তোমরা যারা নতুন হয়তো তারা দেখতে পারো সেই ভিডিও গিয়ে, একদম লম্বাভাবে তাদেরকে আমি সাক্ষাৎকার সমস্ত জায়গায় প্রোভাইড কিন্তু করেছি। এবার কি হচ্ছে না, আপডেট নোট। অবশ্যই তোমাকে বারবার ভাবতে হবে, নতুন কোশ্চেন যখনই আসছে, আমাদের স্যারেরা যেটা আমরা করি যে কেএমসি কেএমডি পিএসসির ক্ষেত্রে এটা তো অবশ্যই করি, রেলের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা কন্টিনিউয়াসলি, আমাদের যদি খোঁজ নাও দেখতে পাবে, যাদের রেলের CBT 2 পরীক্ষা হয়, সেই CBT 2 এর কোশ্চেন সেটা আমরা বারবার বলি তোমার আইডিতে আমাদেরকে পাঠিয়ে দাও। ওই কোশ্চেনে নতুন কি কোশ্চেন আসলো, সেই কোশ্চেন কিন্তু আমাদের টপিক ধরে সেখানে কিন্তু অ্যাড করা হয়। এবং কেএমসির ক্ষেত্রেও, পিএসসির ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার বা সাব ইঞ্জিনিয়ারের যে কোশ্চেন নতুন আছে, কোন জায়গা থেকে আসলো, ওই কোশ্চেন কিন্তু আমরা নিয়ে সেই জায়গাটা আবার কিন্তু অ্যাড করে সেটাকে মডিফাই করি। তাই এইভাবে যদি তুমি আপডেট ভাবে না আগাতে পারো, এইসব পরীক্ষাগুলো কিন্তু করায়ত্ত করা যথেষ্ট টাফ। হয়তো তুমি 4 বছর 5 বছর কেউ 6 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, বহু বই কিনে ফেলেছো, কিন্তু না একদম ওরিয়েন্টেড রিলেটেড না পড়লে এটা কিন্তু হবে না। তোমার পড়ানোর হয়তো 1 ঘন্টা হলে, সে 1 ঘন্টার মধ্যে এই কাজটা কিন্তু প্রপার দেখবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা আশা করি প্রত্যেকটা কথা বুঝতে পেরেছো। আর একটা বলবো, কিভাবে পড়বে, তো পড়ার যে রুল আমি বলবো, যে যেরকম আছে, যে জব করছো তার জন্য আমরা তো অনলাইনটা শুরু করেছি। হ্যাঁ, অনলাইন তোমাদের আগে ডিজিটাল বোর্ড ছিল না, আমরা ডিজিটাল বোর্ড দিয়েছি।
এখন তোমরা অনেকে অ্যাপস চাইছো, অনেকে রেকর্ডিং চাইছো, আমরা কিন্তু পরপর সেগুলো নিয়ে আসবো। আমাদের একটু সময় সাপেক্ষ অনেক কিছু ব্যাপারে লাগে, তো আমরা পরপর ধাপ বাই ধাপ নিয়ে আসবো। আগে ডিজিটাল বোর্ড নিয়ে এসেছি আমরা, আমাদের স্টুডেন্টদেরই সেটা অনেকটা অবদান আছে। তো সেই অবদানের সাথে তাদেরকে আমরা অবশ্যই আমাদের গুরুকুলের তরফ থেকে কনগ্রাচুলেশন আরও একবার জানাচ্ছি। তো সেটা তো আমাদের এইটা আছে, এটাতে আমরা ডিজিটাল বোর্ডের সাহায্যে আমরা কিন্তু অনলাইন ক্লাসটা তোমাদের দিচ্ছি, আর অফলাইন ক্লাস কিন্তু আমাদের রবিবার এবং শনিবার যেরকম হয় সেটাই কিন্তু প্রোভাইড করা আছে। তো আমি বলবো পড়াটা তোমাদের কিন্তু অবশ্যই যে যার মতো করে করো, আর তার সাথে সাথে এই ফরম্যাটগুলো ফলো করলে তোমরা কিন্তু দেখা যাবে ফাইনাল সিলেক্টেড অবশ্যই তোমরা হবে। ঠিক আছে, তাই শেষ মুহূর্তে আমি মনে করি তোমাদের যে জায়গাটা আটকে যাচ্ছে সেই জায়গাটা প্রপারই নাও, এবং সেই জায়গা রিলেটেড প্রিপারেশানটা নিলে অবশ্যই কিন্তু তুমি চাকরিটা পাবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও। আর যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল হয়েছে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মধ্যে এটা জানিয়ে দাও। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো।